আমি এখানে আম পানা শরবত করব বলে আমি এরকম দুটো আম নিয়ে নিয়েছি। আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এতে এবার 4 চামচের মতো জিরে দিয়ে দিলাম। যেহেতু বড় বড় দুটো আম, 4 চামচের মতো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নেব রুখো গোলায়। আমার জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা জায়গায় ঢেলে নেব। এখানে আমগুলো সিদ্ধর জন্য আমি জল দিয়ে দেবো। 1 কাপ দিলাম আর হাফ কাপের মতো দিয়ে দেবো। মানে হাফ কাপের মতো দিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে অল্প লবণ দিয়ে দিলাম। আমি যেই জিরেগুলো ভেজে রেখেছিলাম, এবার জিরেগুলো আমি গুঁড়িয়ে নেব। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এই আমটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই মিক্সিতে নিয়ে নেব। আমি এখানে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আমার কাছে যেহেতু নেই, আমি ধনেপাতা দিলাম। এখানে চিনি দিয়ে দিলাম হাফ বাটির মতো। এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। আমি যে জিরেটা গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। এখানে বিট লবণ দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেবো একটু। আমি এখানে অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি ঝালটা পছন্দ করি না। কাঁচা লঙ্কা বা আদা, এটা আবার ঘুরিয়ে নেব, কারণ বাচ্চারাও খেতে পারে না দিলে। এখানে আমি বরফের টুকরো দিয়ে দিলাম। এখানে বরফের টুকরো দিয়ে দিলাম 2-4 কুচো। চার চামচ দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলাম ফ্রিজে। এই গরমে এরকম ঠান্ডা আম পানা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো লাগবে বলে একটু। আমার আম পানার শরবত রেডি।